আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো এই ইন্টেরিয়র ডিজাইনের ওয়েবসাইট। এটা হোম পেজ। এখানে স্লাইডার চলতেছে, মেনু, প্রজেক্ট, কন্টেইন, অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট, সোশ্যাল, লোগো। তো আজকে মূলত আমরা দেখব কিভাবে স্লাইডার আমরা পোস্ট করব বা স্লাইডার সাবমিট করব। এই স্লাইডারগুলো এর জন্য আমরা আগে অ্যাডমিন প্যানেলে চলে যাব, লগ ইন করবো। লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা এই যে স্লাইড বারে চলে যাব। তো যদি স্লাইড বারে আসার পরে এটা হলো ফার্স্ট স্লাইডার, সেকেন্ড স্লাইডার, থার্ড স্লাইডার। এখানে স্লাইডার দেখেন চলতেছে, ঠিক আছে। এই স্লাইডারটা হইলো এই যে এটা, ঠিক আছে। এই স্লাইডারটা হইলো এই যে এটা, আর এই স্লাইডারটা হইলো এটা। তো এখন যদি আমি স্লাইডারে যাই, এখানে যে স্লাইডার চলতেছে এই স্লাইডারে তো আমার প্রমোশন, নিজস্ব প্রমোশন ব্যানারগুলা চলতেছে, বা অকেশন ভিত্তিক ব্যানার বা অফার ভিত্তিক ব্যানারগুলা এখানে চলবে। এইগুলা মূলত আমি নিজেই কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবো। এই জন্য কোনো ডেভেলপার, যে এটা একটা ইমেজ আর কি, এই ইমেজটা আপনি নিজেই যদি যে কোনো ডিজাইন করতে পারেন, করে এই ব্যানারে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটাও একটা ইমেজ, এটাও একটা ইমেজ। এই যে দেখেন, এটাও ইমেজ, এটাও ইমেজ, এটাও ইমেজ। তার মানে বুঝলাম কি এগুলা সব কাস্টমাইজ করা যায়। আমি যেই ডিজাইন করে ইমেজটা জেনারেট করব, ওইটা এইখানে যখন এই যে চুজ ফাইলে দিয়ে আমি যখন সাবমিট করব যে ইমেজটা, ওই ইমেজটাই সেভ করার পর, মানে সাবমিট করার পর এইখানে শো করবে। আচ্ছা, এটা তো গেল ইমেজের দেওয়া। কিন্তু এই প্রত্যেকটা ইমেজ যখন কোনো গ্রাহক দেখবে যে 50% ডিসকাউন্ট, সে বুকিংয়ের জন্য যখন একটা ক্লিক করবে, সাথে সাথে কিন্তু এই যে একটা লিঙ্কে বা একটা জায়গায় ল্যান্ড করাইতেছে। তো এইটা আপনি, হ্যাঁ, যেরকম নিজেই কাস্টমাইজ করতে পারবেন। কারণ এইটাতে যদি কেউ করে তাহলে এখানে যেতেছে, আবার যদি এই ডোরেরটাই কেউ ক্লিক করে তাহলে ইউটিউবে নিতেছে, মানে দিছিলাম। আচ্ছা, এইগুলা কিভাবে করে? তো আমি যখন এই যে এইখানে আসবো, এখানে আপনি খেয়াল করে দেখতে পারবেন স্লাইডার ইমেজ, মানে ইমেজটা এখানে দিব। আর আমি তারে কোথায় ল্যান্ড করব, মানে ইউআরএলটা কি হবে, এটা আমি নির্ধারণ করবো। এই জায়গায় যেটা দিব ওইটাই। তো আমরা দেখি, ইমেজ চেঞ্জ করা তো স্বাভাবিকভাবে পারবেন, এটা বুঝতে পারছি, মানে সবাই পারবে। এখানে ইমেজ সিলেক্ট করে দিলে, এরপর সেভ করে দিলে ইমেজ সেভ হয়ে যাবে। তো এটা স্বাভাবিক। তো আসেন ইউআরএলটা দেখি। ইউআরএলটা দেখেন, এখান থেকে যখন আপনি ধরেন যে কেউ যদি এই ডোর সেকশনে আসে, সে যেন ডোর সেকশনের স্লাইডারটা যখন চলবে, চলাকালীন সে যদি ডোরটা আসুক, সে যদি এখানে ক্লিক করে ডোরের অফারটা নিতে চায়, তাহলে এই যে ইউটিউবে আসছে না, ইউটিউবে আসবেন না আপনি, চাইতেছেন যে ইউটিউবে আসবে না, আসবে হইলো আমার ডোরের একটা সেকশনে, এই সেকশনে আসবে, আমার ডোরের এই সেকশনে আসবে। তো আপনি এইটাকে অফার গুছাইছেন ওইভাবে, তো এইটাকে আপনি কপি করেন। কপি করে আপনি এই জায়গাতে শুধু জাস্ট পেস্ট করেন। লিঙ্কটা কি করলাম, লিঙ্কটা কপি করলাম, কপি করে সলভ। তো এই প্রবলেম সলভ। আচ্ছা, এখন দেখি, এই যে আমরা যদি যেটা দেখলাম, আমরা এই ডোর সেকশন যখন আসবে, ডোর আসবে যখন আসুক, ডোর স্লাইডারটা যখন আসবে, কেউ যদি ওইটার ভিতরে ক্লিক করে, তাহলে আমরা একটা ডোরের সেকশনে নিয়ে যাব। এটার জন্য আমরা কাজ করছি। তো
এখন দেখি এই যে ডোরে আসলে ক্লিক করলাম, এই যে ডোরে নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন আসেন, কেউ যদি এইটাতে ক্লিক করে তাহলে আমি চাই সে যেন আমার ফেসবুক পেজে চলে যায়, ঠিক আছে, বা মনে করেন আমার ক্লায়েন্টের ফেসবুক পেজে চলে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে ধরেন এই ফেসবুক পেজটা নেই, এই যে ইউআরএলটা কপি করি, কপি, আমি চাই যে এইখানে চলে যাবে। তাহলে আমি আবার যাব আমার এডিট প্যানেলে, কোথায় আমি চাই এই যে এই ইমেজটায় কেউ যদি আসে সেজন্য আমার ক্লায়েন্টের ফেসবুক পেজে চলে যায়। তো ওই ইউআরএল আমি দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম, সাবমিট হয়ে গেল। এখন যখন আমি রিলোড দিব, এইখানে যখন কেউ এই টাকা আরেকটা ওই ইন্টোডিওরের ওই সেকশনটায় যখন আসবে স্লাইডার, এই যে এটা ক্লিক করলে ওনার ফেসবুক পেজে নিয়ে যাবে, এই যে ওনার ফেসবুক পেজে নিয়ে আসছে, ঠিক আছে। আমরা দেখতে পেলাম। এখন আবার আপনি যদি চান, মানে মোট কথা আপনি যে কোনো জায়গার ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক ওই জায়গাতেই ওইটা ল্যান্ড করবে। এখন হইতে পারে আপনার ফেসবুক পেজ, হইতে পারে ফেসবুক পেজের একটা পোস্ট, একটা ভিডিও, হতে পারে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন। তো এই হলো স্লাইডার সেকশনের কাজ। হ্যাঁ, স্লাইডারে ইমেজ দিবেন, ইউআরএল দিবেন, কোথায় আপনি নিতে চান ট্রাফিককে, সে ওইখানেই যাবে, ঠিক আছে। এরকম এই প্রথমটায় ক্লিক করলে কন্টাক্টে চলে যাবে, ক্লিক করলে কন্টাক্টে চলে যাবে। এখন কন্টাক্টে যাওয়ার জন্য ধরেন এই কন্টাক্ট থেকে আমি কন্টাক্টের লিঙ্কটা নিলাম, এরপর আমি এখানে আসব, আমার এই জায়গায় প্রথমটা ক্লিক করলে আমি যাই, সে কন্টাক্টে চলে যাবে, সাবমিট করে দিব। এখন দেখেন যদি কেউ এইখান থেকে একবারে প্রথমটাই হিট করে তাহলে সে কন্টাক্টে চলে যেতেছে, এই যে কন্টাক্ট ইনফরমেশনে চলে আসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।